বন্ধুরা কত সুন্দর সবাই বন্ধুরা। তো আমি রেডি হয়ে গেছি, অটোওয়ালায় লাই গেছে বুলেরের লগে ঝগড়া। আমরা তো আর এটা জানি না কি তার লেগে ঝগড়া লাগছে। লো খবর মাইগ্যমাই সদরঘাটের মধ্যে শুরু হয়ে গেছে ঝামেলা। তো বন্ধুরা নমস্কার, তোমরা সবাই কীরকম আছো? আর আমি অনেক বেশি ভালো আছি। তো আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমরা সবাই ওয়েলকাম। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম এই মানে বুলেরো গাড়ির। তো সবাই জিজ্ঞাসা করে এখানে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, তো আমরা একটা প্ল্যানিং করছি যে এক জায়গায় যাইমো, হঠাৎ করে প্ল্যানিং করছি। শনিবারে রাত্রে প্ল্যানিং করছি আর রবিবারই সকালে যাওয়ার লেগিয়া যে আমরা একটু ঘুরমু গিয়া এক জায়গাতে ঘুরতে যাইমু। আর সবসময় তো হাতে সময় থাকে না, তো ভাবলাম রবিবারই সবাই যখন ঘরে আসে, তো মা বাবা ভাই বৌদি বাচ্চা আমরা সবাই মানে ঘুরতে গেছি গিয়া। তো তোমরা তো রাস্তাটা দেখিয়ে বুঝতেই পারায়, চা বাগান চা ক্ষেত, কত সুন্দর জায়গাটা, এখানে পরিবেশ কত সুন্দর, বুঝতেই পারা যে কোন জায়গাতে যাইরাম। আমরা অ্যাকচুয়ালি উদারবন্দের রাস্তা, কুম্ভীরগ্রামের রাস্তা, মানে এই শালগঙ্গাতে যাইরাম। তো আই গেছি আমি শালগঙ্গার আশ্রমে। তো যাওয়ার পথে মানে ঘটনা ঘটছে কি, আমরা তোমার মানে সদরঘাটে যখন অটো দিয়ে নামছি, তো ওইখান থেকে ভাবছি অটো করিয়ে যেতাম না বাস করিয়ে যেতাম না আমরা অন্য কিছুতে টেস্কিতে যেতাম। তো এখানে যে নাইয়া যেন এরকম প্রবলেম হইব, তো সেরকম কিছু ভাবছি না। তো যাই হোক, ফাইনালি আমরা অনেক কষ্ট করিয়া সুন্দর মতন আইই গেলাম। জয় ঝামেলা শেষ করি আমরা গুরুদেবের আশ্রমে আই গেছি। তো আমার মা বাবা দীক্ষিত আমরা এই গুরুদেবের কালাচাঁদ আশ্রমে। তো আইয়া গুরুদেবের প্রণাম করলাম, তারপর গুরুমাতা তান প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। খুব বেশি ভালো লাগছে। আর এখানে পরিবেশ অনেক সুন্দর, অনেক নির্মল পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, অনেক গাছপালা, মানে এগুলো আসলে আমরা দেখি না শহরের মধ্যে। তো আমার ভীষণ ভালো লাগছে। আমি অনেক আগে আইসলাম ছোটো থাকতে, তখন এখানে পরিবেশটা একটু অন্যরকম আসলো। আর এখন যখন দিন দিন সব কিছুই পরিবর্তন হয়, তো সব কিছু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটাও অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমার ভাইয়ের ছেলের অনেকটা ক্লাস নিতেছে দাদুয়ে, মানে আমার গুরুদেবে, মা বাবার গুরুদেব, আমরা দাদু ডাকি। তো ও মানে ঘাবড়াই যায়, ওরে জিজ্ঞাসা করে ইংলিশে কোয়েশ্চেন করে একটু ঘাবড়াই যায়। তো আমি এখানে আই গেছি, চতুর্দিকে মন্দিরটা ঘুরে আমার ভীষণ ভালো লাগছে। আর একটু আমি ফটো উঠলাম আর ভিডিও করলাম, যেহেতু আমি ব্লগ বানাই তো একটু ভিডিও তো করতেই লাগে। আয়া দেখলাম এখানে অনেক মানে ওনাদের যে পূর্বজের যে গুরুদেব, মানে ওনাদের মাতা পিতা, গুরুদেবের মাতা পিতা, ওনাদেরও মূর্তি সুন্দর করে বানানো, সব কিছু খুব বেশি ভালো লাগছে। তো আমরা সব কিছু দেখে ওকে ঘুরিয়ে উড়িয়ে আই গেছে একটু আশ্রমের পিছনে। তো আশ্রমের পিছনে এখানে আইয়া দেখি ফল ফুল, অনেক সুন্দর সুন্দর জায়গা। আমি বৌদি আমার ভাই, আমার ভাইয়ের মেয়ে, সবাই আমরা পিছনে আইয়া একটু এইগুলা দেখতে, মানে এইগুলা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মানে এখানে তার আর একটা ক্ষেত আর কি, ক্ষেত বলতে কি সব কিছু গাছ, মানে ফল ফুলের গাছ এখানে। তো দেখে কি ধরছে। আর আমি ফার্স্ট টাইম দেখছি এখানে গুলমরিচের গাছও যে আছে, আমি জানতাম না এখানে গুলমরিচের গাছ আছে। তো বন্ধু তোমরা দেখাই বন্ধুরা। তো এখানে আইলাম, আইয়া সেটা দেখলাম এখানে একটা পুকুরও আছে। আর কাঁঠাল গাছে এত বেশি কাঁঠাল ধরছে, শুধু কাঁঠালই কাঁঠাল। আর তোমরা অবশ্যই জানাইও যে তোমরা কে মানে দীক্ষিত আসো এই আশ্রমে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাইও। বৌদি এখানে আইয়া খুব মানে একটু হাওয়া খায়। আর এখানে পুষ্করিণীটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। কারণ মানে আমরা টাউন বাড়িতে অ্যাকচুয়ালি পুকুর দেখা যায় না। আর আমার ভাইয়ের ছেলে ভিডিওয়ে অনেকগুলো আম কুড়াইছে আর কি এখান থেকে। ও জেনারেলি আমরা বাড়িতে আম গাছ নাই, আর এগুলো টবে। তো এখানে আইয়া দেখি তো বাচ্চারা, এখনকার বাচ্চারা তো আর আগের দিন আমরা বড় বাড়ি উঠান পাইছি, বাট এখনকার বাচ্চারা পায় না। তো দেখিয়াও মানে খুব বেশি ভালো লাগে। আমরা এখানে আইয়া, আর আমের তো এখানে আইয়া খুব বেশি ভালো লাগে। তো আমি একটু ঘোরাঘুরি করলাম করিয়া। আর কাঁঠাল গাছে যে এতগুলা কাঁঠাল ধরছে আমার দেখে খুব বেশি ভালো লাগে। আর বন্ধুরা তোমরা আমি কইছিলাম না যে এখানে একটা গুলমরিচের গাছ আছে, তো আমি তো চিনি না, বৌদিয়ে দেখাইছে এই যে এটা হইল গিয়া গুলমরিচের গাছ। তো আমার কিন্তু ফার্স্ট টাইম আমি গুলমরিচের গাছ দেখলাম, আমি চিনি না, বৌদিয়ে কইছে এটা গুলমরিচের গাছ। আর এই কাঁঠাল গাছটা অনেকটা বড় আছে, কিন্তু এটা নিচ থেকে অনেকগুলা কাঁঠাল ধরছে। কাঁঠাল খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার কাঁঠাল মানে তরকারি, কাঁচা কাঁঠালের তরকারিটা খাইতে খুব বেশি ভালো লাগে। তো অনেকটা জায়গা আমরা ঘোরাঘুরি করার পরে তো এখান থেকে ডাক পড়ছে যে না খাওয়া দাওয়া করতে হইব, এখন অনেকটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার। তো আর আমার প্রসাদ খেতে খুব বেশি ভালো লাগে। তো এই জায়গাটাতে মানে ওনাদের এই জায়গাটাতে মানে সবাই এখানে প্রসাদ খাওয়ায়। তো সবাই বই গেছে, তো ফাইনালি আমিও বই গেলাম। ভালো লাগছে এখানে, যে একবারে ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছে।
তো আমারও অনেক ভালো লাগছে, আর বৌদিরও জিজ্ঞাসা করলাম, বৌদিও গেছে, বৌদিরও অনেক বেশি ভালো লাগছে। তো ফাইনালি দিলে এলো প্রসাদ, খিচুড়ি প্রসাদ, শুধু খিচুড়ি আসছিলো, মানে খিচুড়ির সঙ্গে সবজি দেওয়া। তো আমরা সবাই প্রসাদ খাইয়ে দিলাম। আর প্রসাদ খাইয়ে আরেকটু সময় আমরা ঘুরলাম উড়লাম, আর ঘোরা টোরা শেষ হইলো। তারপর মানে একটু গেলাম একটা দোকানে আর কি, দোকানে গিয়ে একটু চা মিষ্টি মানে ওরকম কিছু খাওয়া দাওয়া করলাম। আর এখানে মন্দিরটা খুব সুন্দর, মন্দিরে মানে অনেকগুলা কৃষ্ণ বা অনেক কিছু আঁকানো, খুব সুন্দর লাগছে। আর এখানে দুর্গা মূর্তিও আছে। আর এই যে গাছগুলার অনেক রহস্য আছে, এই গাছগুলা আমার মা জানে এগুলা গাছগুলার কি রহস্য, আমি এতটা জানি না। অনেক ছোটো থাকতে আইছিলাম, তখন দেখছিলাম এই গাছগুলা এখনও আছে। তো বন্ধুরা, এখন আমরা ঘরে যাওয়ার পালা। আর এত ধৈর্য সহকারে লং ভিডিওটা দেখার লিগা অসংখ্য ধন্যবাদ তোমরা রে। তো আজকের ভিডিওটা অতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকার, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমও ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।